আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে হঠাৎ করে দেশব্যাপী হামরোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতোমধ্যে সারা দেশে হামরোগে আক্রান্ত হয়ে অসংখ্য শিশু মারা গিয়েছে। পাশাপাশি এখনো প্রচুর পরিমাণে শিশু হাসপাতালে ভর্তি আছে। আকস্মিক এই হামের প্রাদুর্ভাব মোকাবেলা করার জন্য সরকার হাম রুবেলা টিকাদান কর্মসূচির আয়োজন করতে যাচ্ছে। আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে ২ সপ্তাহ ব্যাপী চলবে এই হাম রুবেলা টিকাদান কর্মসূচি। আপনার পরিবারে থাকা ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে একটি হাম রুবেলা টিকা নিশ্চিত করুন। অর্থাৎ যে সকল শিশুর বয়স ৬ মাস থেকে ৫ বছরের মধ্যে রয়েছে সে সকল শিশু এই টিকা পাবে। আপনার পরিবারে থাকা এই বয়সের শিশু যদি আগে হামের ১টি বা ২টি টিকা নিয়ে থাকে সে এখনো এই টিকাটি নিতে পারবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন, গত ১ মাসের মধ্যে যদি হামরোগের কোনো টিকা নিয়ে থাকে তাহলে সে এই টিকা নিতে পারবে না। ১ মাসের মধ্যে ২টি হামরোগের টিকা দেয়া যাবে না। তাই দেয়ার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি লক্ষ্য রাখবেন যেন গত ১ মাসের মধ্যে আপনার পরিবারে থাকা শিশুটি হামরোগের কোনো টিকা নিয়েছে কিনা। হামমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আপনার পরিবারে থাকা ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে একটি হামরোগের টিকা দিন। এখন প্রশ্ন জাগতে পারে কিভাবে এই হামরোগের টিকা দিবেন। বিষয়টা খুবই সহজ। ইতিমধ্যে আমরা এই বিষয়ে অনেকেই অবগত আছি। শিশুর অনলাইন জন্ম নিবন্ধন কার্ড ব্যবহার করে www.vaxepi.gov.bd ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন পূর্বক টিকার কার্ড ডাউনলোড করুন এবং সেই টিকার কার্ড ব্যবহার করে শিশুর টিকা নিশ্চিত করুন। আপনার নিকটস্থ যে কোনো স্বাস্থ্য কেন্দ্র ইপিআই কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন নিকটস্থ কমিউনিটি ক্লিনিক এবং সংশ্লিষ্ট এলাকার স্বাস্থ্য সহকারীর সঙ্গে। আসুন আমরা সচেতন হই, শিশুদের হামের টিকা নিশ্চিত করি এবং একটি হামমুক্ত বাংলাদেশ গড়ে তুলি। হাম রোগের প্রধান লক্ষণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তীব্র জ্বর এবং সর্দি কাশি হওয়া। এই জ্বর ১০৩ ডিগ্রি থেকে ১০৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। পাশাপাশি হামে আক্রান্ত রোগীর চোখ লাল হয়ে যেতে পারে এবং চোখ থেকে পানি পড়তে পারে। আরো একটি অন্যতম লক্ষণ হচ্ছে সারা শরীরে লালচে দানা বা র্যাশ হওয়া, যা সাধারণত জ্বর শুরুর ৩ থেকে ৫ দিন পরই দেখা দেয়। এছাড়া মুখের মধ্যে গালে সাদাটে বা নীলচে দাগ হওয়া, যাকে কফলিক স্পট বলা হয়ে থাকে। এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে সে হাম রোগে আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হয়। তাই কোনো শিশুর মধ্যে যদি এই লক্ষণগুলো দেখা দেয় যত দ্রুত সম্ভব নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। যদি কোনো শিশু এই হাম রোগে আক্রান্ত হয় তাহলে কি করবেন? প্রথমত, আক্রান্ত শিশু বা ব্যক্তিটিকে অন্যদের থেকে আলাদা রাখুন। আক্রান্ত ব্যক্তি বা শিশুকে প্রচুর পরিমাণে পানি, তরল খাবার এবং পুষ্টিকর খাবার খেতে দিন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আক্রান্ত ব্যক্তির ভিটামিন এ ক্যাপসুল নিশ্চিত করুন। তবে মনে রাখবেন, কেউ যদি হাম রোগে আক্রান্ত হয় তবে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন অথবা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে ইপিআই কেন্দ্রগুলোতে নিয়মিত হাম রোগের টিকা প্রদান করা হয়। তাই আপনার সন্তানকে সঠিক সময়ে টিকা দিন এবং অবশ্যই হাম রুবেলা টিকা নিশ্চিত করুন। প্রতিটি শিশুর বয়স ৯ মাস পূর্ণ হলে হাম রুবেলা টিকার প্রথম ডোজ এবং ১৫ মাস পূর্ণ হলে হাম রুবেলা টিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হয়। তাই সঠিক সময়ে সঠিক বিরতিতে আপনার সন্তানের এই টিকা নিশ্চিত করুন। আমরা এখনো যদি সচেতন না হই তাহলে এই রোগের প্রাদুর্ভাব আরো বৃদ্ধি পাবে। তাই আসুন অভিভাবক সমাজের প্রতি বিনীত অনুরোধ, আমরা এখনই সচেতন হই। আমাদের সচেতনতাই পারে এই রোগ থেকে আমাদের রেহাই দিতে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।